গুড মর্নিং বন্ধুরা। রাতে দেখিয়েছিলাম ভ্যাসেল পার করে আমরা চলে এসেছিলাম সাগরদ্বীপে। তা যেইখানে এসছি, এই যে এই বাড়িটাতে আমরা এসছি আপাতত, এখান থেকে আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশানে। তো সারপ্রাইজটা ডেস্টিনেশানে গিয়েই দেবো আপনাদেরকে। এবং সবথেকে বড় কথাটা হচ্ছে যে রাতের অন্ধকারে এসছি এখানে, ঢুকতে ঢুকতে ধরুন 4টে বেজে গেছে এখানে। তো পুরো গুটগুটে অন্ধকার, একদম প্রত্যন্ত গ্রামে আমি পুরোটা দেখাবো আপনাদেরকে। এবং তখন ভিডিও করার কোনো উপায় ছিল না। তো দিনের আলো বেরিয়ে এসছে, ভোর 6টা বাজে এখন, যেই গ্রামটায় দাঁড়িয়ে আছি আমি। এবং এই গ্রাম থেকে দাঁড়িয়ে ভিডিও শুরু করছি আজকের দিনের ফার্স্ট ভিডিও, যেটা সাগরদ্বীপে এখন আমি আছি। এবং সাগরদ্বীপ থেকে যেখানে যাব সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো, সেইটাই সারপ্রাইজ রইল। আপনারা গেস করতেই পারছেন হয়তো, তবুও সারপ্রাইজ রইল এবং আপনাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি। ওই যে তোজো দাঁড়িয়ে আছে, ওই যে তোজো। এই গাড়িটা নিয়ে আমরা একদম গ্রামের ভিতরে চলে এসেছি। হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, এখানে প্রচণ্ড ঠান্ডা। আমি দেখাবো কোন গ্রামে আমরা এসেছি। शमीशान निर्वाण रूपम् विभुं व्यापकं ब्रह्म वेद स्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहम् चिदाकाशमाकाशवासं भजेऽहम् निराकारमोङ्कारमूलं तुरीयम् गिराज्ञानगोतीतमीशं गिरीशम् करालं महाकालकालं कृपालुम् गुणागार संसारपारं नतो तुषारात्रिसङ्काशगौरं गभीरम्
मनोभूतकोटिप्रभाश्रीशरीरम् स्फुरन्मौलिकल्लोलिनी चारुगङ्गा लसद्भालबालेन्दुकण्ठे भुजङ्गा चलत्कुण्डलं भ्रूसुनेत्रं विशालम् प्रसन्नाननं नीलकण्ठं दयालम् मृगाधीशचर्माम्बरं मुण्डमालम् प्रियं शङ्करं सर्वनाथं भजामि प्रचण्डं प्रकृष्टं प्रगल्भं परेशम् अखण्डम् अजं भानुकोटिप्रकाशम् त्रयशूलनिर्मूलनं शूलपाणिम् भजेऽहं भवानीपतिं भावगम्यम् कलातीतकल्याणकल्पान्तकारी सदा सज्जनानन्ददाता पुरारी चिदानन्दसन्दोहमोहापहारी प्रसीद प्रसीद प्रभो मन्मथारी न यावत् उमानाथ पादारविन्दम् भजन्ति ह लोके परे वा नराणाम् न तावत् सुखं शान्ति सन्तापनाशम् प्रसीद प्रभो सर्वभूताधिवासम् न जानामि योगं जपं नैव पूजा न तोऽहं सदा सर्वदा शम्भुतुभ्यम् जराजन्म दुःखौ गतातप्यमानम् प्रभो पाहि यापन्नमामीश शम्भो। বন্ধুরা, আপনারা বুঝতেই পেরেছেন আপনাদেরকে যে সারপ্রাইজটা আমি দেওয়ার চেষ্টা করেছিলাম বা দিতে চেয়েছিলাম সেটা কোথায়। ইতিমধ্যেই আমি কলকাতা থেকে গঙ্গাসাগর এসে পৌঁছে গেছি। আমাদের হিন্দু পুরাণের একটাই কথা, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সেই গঙ্গাসাগরের মহা তিথি স্নানে 14 তারিখ যে পুণ্য স্নান, সেই পুণ্য স্নানের সাক্ষী থাকতে আমিও গঙ্গাসাগর চলে এসেছি। এবং শুধু স্নান নয়, আমি গঙ্গাসাগর এসেছি মানুষের সেবায়াতের কিছু কর্মযজ্ঞে নিজেকে উপস্থিত রেখে এবং মানুষের কিছুটা সাহায্য করার, হাত বাড়িয়ে দেবার যে চেষ্টা, সেই চেষ্টা নিয়েই আমরা গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে একটি মেডিকেল ক্যাম্প তার আয়োজন করেছি।
যেখানে 24 ঘন্টাই সেই ক্যাম্প খোলা থাকবে, আপনাদেরকে দেখাবো সেইটাও। এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গোপসাগর, বহু পুণ্যার্থী আজকে থেকেই স্নান করছে, বহু মানুষের সমাগম হয়ে গেছে। তো বন্ধুরা, সকাল থেকেই যে ভিডিওটা শুরু করেছিলাম এবং কলকাতা থেকে যে ভিডিওটা, সারা রাতের যে জার্নিটা, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলুন, বেশি কথা বলবো না, মানুষের প্রচণ্ড ভিড়। আমরা আমাদের স্টলটা খুব তাড়াতাড়ি গুছিয়ে নেব এবং দেখাবো আমাদের স্টলে আমরা মানুষের সেবায়তে কি কি সুবিধা রাখতে পেরেছি। গঙ্গাসাগর মেলা 2026। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি এখন আমাদের স্টলের একটু জলের ব্যবস্থা করতে, কারণ অস্থায়ী ক্যাম্প, এবং এই অস্থায়ী ক্যাম্পটা রেডি করতে আমাদের কিছুটা সময় লেগে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি যত শীঘ্রই সম্ভব ক্যাম্পটাকে রেডি করার, খুব তাড়াতাড়ি রেডি করে মানুষকে সেবা দেবার। তো তার মধ্যেও আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি নিজেদের একটু পানীয় জলের ব্যবস্থা করার জন্য, এবং গোটা মেলা চত্বরটা বাইক নিয়ে ঘুরছি। আমি আপনাদের দেখাচ্ছি ফোনটা ঘুরিয়ে আমরা কতটা দূর চলে এসেছি। জলের গাড়িটা কোথায় বলছিল? জলের গাড়ি ঠিক আছে। আমরা এখন এগিয়ে চলেছি সেই জলের গাড়ি খুঁজতে, মানে জলের গাড়ির পাউচ জল, যেটা এখানে সবাইকেই ব্যবহার করতে হবে, কারণ এখানে বোতল ইউজ করা যাবে না, পাউচ জলের বোতল। তো সেই পাউচ জলের বোতল এখন খুঁজতে বেরিয়েছি আমরা। পুরো মেলাটা পুরো ঘুরছি, বহুত বড় মেলা। একটা বাইক পেয়ে গেছি এখানে, সেই বাইকে করে আমরা এখন বেরিয়ে গেছি। এসে গেছি, দেখুন সারি সারি বোতলের বস্তা লাগানো। নামো তুমি, দেখতেই পাচ্ছেন পেছনে, এখানেই ম্যানুফ্যাকচারিং হচ্ছে, আর এখানে সারি সারি বস্তা লাগানো পাউচ জল, যেটা সেই পাউচ জলটা আমরা নেবো। এই বস্তা নিয়ে এসেছি, খালি বস্তা। তো এই বস্তা থেকেই নিয়ে যাবো আমরা এখন। তো বন্ধুরা, আমরা এখন এখান থেকে জলটা নেব, জলটা সংগ্রহ করে আমরা চলে যাব আমাদের ক্যাম্পে। আর কিছুটা বাকি ক্যাম্পটা আমাদের রেডি করতে, তারপরেই আমরা ক্যাম্প রেডি করে আমরা মানুষের সেবার্থে যে কর্মযোগ্য যুদ্ধে নেমেছি, সেই যুদ্ধে আমরা নেমে পড়বো আমাদের। তো চলুন জলটা আগে নিয়ে আমরা ক্যাম্পের দিকে যাই। বন্ধুরা, বিকেল 5টা বাজে, সবে আমরা আমাদের এই অর্ধপূর্ণ ক্যাম্পের এখনও ওপেন করতে পারিনি, কারণ এখনও আমাদের কাজ চলছে ভেতরে। সারা দুপুর আমরা আজকে ঠিক মতন খাওয়া দাওয়াও করতে পারিনি, যেহেতু কিচেন সেট আপটাও আমাদের রেডি হয়নি। এই হলো আমাদের ক্যাম্পের ব্যানারটা, যেটা লাগানো হয়েছে। ভেতরে এখন ইলেকট্রিকের কাজ হচ্ছে,
এবং আমাদের পাশেই রয়েছে বড়মা নৈহাটির, সেই নৈহাটির বড়মার ক্যাম্প এটা আমাদের পাশে দেখুন। এবং বিকেল জুড়ে লোকের সমাগম আরও কিছুটা বেড়েছে। ওই পাশে কিছুটা স্টেজ পারফরমেন্সের একটা আয়োজন করা হয়েছে, যেখানে লাইভ গঙ্গা আরতি দেখানো হবে। এবং বিকাল টাইমে সি বিচের সামনেটায় মানুষের ভিড় এখনও প্রচুর পুণ্যার্থী যারা স্নান করছে। যতদূর দেখা যাচ্ছে শুধু মানুষের মাথা। আজ সারা বছর বারবার অনায়াসে চলে আসেন সাগরে এবং স্নান সেরে ফিরে যান বর্তমান রাজ্য সরকারের সার্বিক উদ্যোগে যাত্রীদের কাছে আমরা চেষ্টা করছি যে আজকে সন্ধ্যের মধ্যে আমরা আমাদের ক্যাম্পটাকে রেডি করতে পারবো এবং তারপর রাত্রেবেলায় দেখাবো আমরা নিজেদের জন্য রাত্রেবেলায় কি খাবারের আয়োজন করতে পারি, সেটা তো অবশ্যই দেখাবো আপনাদের। তো অন্ধকার হয়ে আসছে, প্রায় ঘড়ির কাঁটায় প্রায় বিকাল 5টা বাজে। শান্ত সমুদ্রের জল, ঠান্ডা তো মারাত্মক, সেটা লোকের গায়ে যে সোয়েটার মাফলার দেখেই আপনারা বুঝতে পারছেন। ঠান্ডা মারাত্মক গঙ্গাসাগরে। কলকাতাতেও ঠান্ডা আজকে 2026-এর জানুয়ারির 10 তারিখে প্রচণ্ড ঠান্ডা কলকাতাতেও। এবং একটা পূর্বাভাস আছে বৃষ্টির, একটা নিম্নচাপ বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে, সেই পূর্বাভাসও আছে, সেই দিকেও আমরা খেয়াল রাখছি। তো সব মিলিয়ে বিকাল টাইমে এখনও আমরা রেডি করতে পারিনি। ইলেকট্রিকটা নেই বলে ফোনে চার্জ কম, সেই কারণেই ভিডিওটা করতে পারছিলাম না। তো চলুন এরপর সন্ধেবেলায় দেখি আমরা কতটা এগিয়ে যেতে পারি। বন্ধুরা, সন্ধেবেলায় আমরা একটু বেরিয়েছি পরিক্রমা করতে সি বিচ। আমাদের ক্যাম্পে এখন ঘড়ির কাঁটায় আমার এখানে প্রায় 5:45 বাজে। ইলেকট্রিকের কাজ চলছে, ভেতরটা পুরোটাই অন্ধকার, তাই একটু বেরিয়েছি আমি আর তোজো দুজন মিলে একটু সি বিচটা দেখবো। আর এই আমার পেছনেই তো মেলার এন্ট্রেন্স। সি বিচ পুরো অন্ধকার প্রায়, দেখুন। আমরা সেই দিকেই যাচ্ছি এখন গিয়ে। গাড়ি থাকবে, রাত্রেবেলা জোয়ার হবে, জোয়ার। ওখানে কাদা, যাওয়া যাবে না, নিচে কাদা। চলো, এই তো আগেই তো চলো। ওই উপর দিয়ে চলো, পুরোটাই কাদা হয়ে আছে। চলো, প্রচুর সাধু সন্তদের এখানে সমাগম হয়েছে, সেটা দেখতে পাচ্ছি। এবং চলুন আপনাদেরকেও দেখাচ্ছি। চলো, এদিকে চলো। রাত্রে টিউকে গেলাম, ঘুরবো ফিরবো, বড় মজাই আলাদা রাত্রে যেতে। যে যেন একার মতো তাই একা না, সব ছেলেগুলো থাকে। ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখুন, মজা আসবে। এগিয়ে যাচ্ছে সি বিচের কাছে, কারণ নিচের দিকটা মারাত্মক কাদা, লোক স্নান করে উঠছে। বালি এখন কাদায় পরিণত হয়েছে এবং ওপর থেকে যতটা দেখা যায় সেই দিকেই এগাচ্ছি আমরা। এই সাইডটা একটু উঁচু আর ওই পাশটায় নিচু করে নেমে যাচ্ছে নিচের দিকটায়। হ্যাঁ, দেখাবো সেটা আপনাদেরকে। ওখান থেকে কিছু সব কিছু ওপর থেকে দেখে পুরো কাদা হয়ে গেছে। আর কুয়াশায় কুয়াশা, দূর দূরে কিছু দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা আর জল। কি হয়েছে তোজো? শুধু কুয়াশা আর জল দূর দূরে, আর কিছু দেখা যাচ্ছে না। না তোজো বলছে যে প্রচুর কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে। সত্যি তাই, দৃশ্যমানতা কমে গেছে সন্ধ্যাবেলায় এখন।
এবং আমরা এবার আবার ফিরে যাব, কারণ এখানে এখন ঠান্ডা হাওয়া চলছে। পুরো সি বিচ এখন ফাঁকা হয়ে গেছে মোটামুটি, যেদিকে যাবেন হয়তো এক দুজন কটা লোক আছে, বাকি পুরোটাই ফাঁকা হয়ে গেছে। চলো পাবো। আর সেই আমাদের ক্যাম্প সি বিচের একদম কাছেই। আর আজকে আমি চোট পেয়েছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ওটা বড় মার স্টল, তার পাশে ছোটটা যেটা আছে নীল সাদাটা সেটা আমাদের স্টল। তো চলুন, এখন আলোটা চলে আসলে চেষ্টা করব স্টলটা ওপেন করার। আর রাতের আগে আমাদের ডিনারটা রান্না করতে হবে, যেটা দুপুরে হয়নি, বলেইছি আপনাদেরকে। ইলেকট্রিক ছিল না বলে চার্জও করতে পারিনি, আর সবাই ক্লান্ত যেহেতু রাত জাগা হয়েছে। চলুন যাই, দেখি ক্যাম্পের কাজ কতটা এগালো। আর শেয়ার করবেন, বেশি করে লাইক করবেন, সবাইকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব। বন্ধুরা, আমরা এখন আমাদের কিচেনটা কিছুটা গোটাতে পেরেছি, তাও পুরোটা করতে পারিনি। এই আমাদের পুরো কিচেনের মালের সেটআপ। আর আমি আপনাদের বলেছিলাম যে আজকে সন্ধ্যাবেলায় রান্না শুরু করব রাতের, আমাদের যেহেতু খাওয়া হয়নি, তাই আজকে এই মুগ ডাল, এই ভেজ ডাল হবে। ভেজ ডাল এখন কষানো হচ্ছে মশলা। আমরা ভেজ ডাল, ফুলকপি, গাজর, কড়াইশুঁটি দিয়ে একটা সুন্দর ভেজ ডাল রান্না করব। এবং তার সাথে থাকবে এই আলু কেটে রাখা আছে এখানে, এই আলুর বয়েল হবে, আলুর চোকা যেটা বলি আমরা। এবং তার সাথে গরম ভাত, সাদা ভাত, প্রচুর মাল। দেখুন এখন খুলে রাখা হয়েছে এগুলো, নাহলে তো নষ্ট হয়ে যাওয়ার কারণ আছে। এইখানটায় পুরো চাল ডালের সেকশন আছে আমাদের খিচুড়ির জন্য, ওখানে আলু, এখানে আরও কিছু কাঁচা সবজি আছে। আর ঠিক কিচেনের এই পাশটাতেই আমাদের ওয়াশরুম করা হয়েছে, এখানে একটা কল স্নানের জন্য আছে। এবং কিচেন উইথ কল একটা পেয়েছি আমরা কিচেনের সাথেই। তো আজকে রাতের এই মেনু। এরপর খাওয়ার সময় আপনাদেরকে অবশ্যই দেখাবো আমরা কত সুন্দরভাবে সবাই মিলে একসাথে খাচ্ছি। তো চলুন, ভেজ ডাল দিয়ে আজকে আমাদের রাতের মেনু আমরা শুরু করলাম।